আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরূদ শরীফ পাঠ করল না, তবে সে মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি। নাউযুবিল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাই। আপনারা দেখছেন অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলাইহিমির রিদওয়ান এর বিশেষত্ব। আজকে আমরা যার আলোচনা শুনব তিনি হচ্ছেন চার খলিফার প্রধান আশারে মুবাশশারা যে সকল সাহাবায়ে কেরাম রয়েছেন তাদের মধ্যে তিনি একজন, এবং যার পিতামাতা উভয়ে সাহাবী, যার সন্তানাদি তারাও সাহাবী, এবং এমনকি তার যারা নাতি রয়েছে তারাও সাহাবী। জি, আজকে আমরা আলোচনা শুনব ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছু বিশেষত্ব। সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশেষত্ব তো অসংখ্য রয়েছে। আমরা প্রথমে তার নাম শুনব, তার উপনাম রয়েছে তা শুনব, তার উপাধি রয়েছে তা শুনব, পর্যায়ক্রমে তার বিশেষ কিছু বিশেষত্ব আমরা শোনার সৌভাগ্য অর্জন করব। আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে কিছু বিশেষত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। কিছু বিশেষত্ব তো জন্মগতভাবেই থাকে, আর কিছু বিশেষত্ব তার পরবর্তীতে সে নিজের মধ্যে তৈরি করে নেয়, এবং সেই বিশেষত্বের কারণে সে মানুষের মাঝে সম্মানী হয়, শ্রদ্ধাশীল হয়, শ্রদ্ধাভাজন হয়, এবং মানুষ তাকে স্মরণ রাখে, শ্রদ্ধা করে। এমনকি যখন শ্রদ্ধা করে তার আলোচনা করে তাকে শ্রদ্ধার সাথে তার জন্য দোয়াও করে থাকে। যেমন আমরা যখনই সিদ্দিকে আকবর বা আবু বকর বলি তখন সাথে সাথে রাদিয়াল্লাহু আনহু বলি, যে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট, কত সম্মানের সাথে শ্রদ্ধার সাথে আমরা তার নামটি স্মরণ করি। আর এটা এমনি এমনি হয়নি, জন্মগতভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু বিশেষত্ব ছিল, এবং চারিত্রিক দিক থেকেও তিনি চাইলে অন্য আমল করতে পারতেন, কিন্তু তার যে আখলাক রয়েছে, তার যে চরিত্র রয়েছে, তার যে নৈতিকতা রয়েছে, সেই নৈতিকতার দাবিতে তিনি বিশেষ কিছু বিশেষত্ব নিজের মাঝে করে নিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। আমরা প্রথমে তার নাম, তার উপাধি, উপনাম এই বিষয়গুলো জানবো, এবং সেগুলো থেকে তার কিছু বিশেষত্ব আমরা জানার চেষ্টা করব। পরবর্তীতে তার বিশেষ কিছু বিশেষত্ব নিয়ে ইনশাআল্লাহ আলোচনার চেষ্টা করব। আমরা প্রথমত তার নাম জেনে নিই। তার নামের ব্যাপারে তিনটি উক্তি এসেছে। কেউ বলেছেন তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে ওসমান, কেউ বলেছেন আব্দুল কাবা, আবার কেউ বলেছেন আতিক। তবে আবদুল্লাহ ইবনে উসমান এই নামটি সবচেয়ে প্রসিদ্ধ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন নাতি, উরওয়া বিন জুবায়ের এবং আবদুল্লাহ ইবনে জুবায়ের, উভয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি ছিলেন সম্পর্কে এ বিষয়ে ইনশাআল্লাহ বলবো। তো উরওয়া বিন জুবায়ের, আবদুল্লাহ ইবনে জুবায়ের তারা বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম ছিল আবদুল্লাহ ইবনে উসমান। আবার কেউ বলেছেন তার নাম আব্দুল কাবা, আবার কেউ বলেছেন আতিক। তবে এ ব্যাপারে বলা হয় যে আবদুল্লাহ ইবনে উসমান এটা হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ, এবং তার নাম আবদুল্লাহ ইবনে উসমান ছিল। এই বিষয়টি সকলেই গ্রহণ করেছেন। পরবর্তীতে যদি আমরা দেখি যে তার এই যে বর্ণনা করি যে তার নামটা বলেছেন যে আবদুল্লাহ ইবনে উসমান, এইটা বলেছেন মূলত উরওয়া বিন জুবায়ের এবং আবদুল্লাহ ইবনে জুবায়ের উভয়। তারা কে ছিলেন একটু আসুন জেনে আসি। উরওয়া বিন জুবায়ের এবং আবদুল্লাহ ইবনে জুবায়ের ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাতি। তারা ছিলেন আসমা বিনতে আবু বকর, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দুজন মেয়ে ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের দুই মেয়ের থেকে অর্থাৎ আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ হয়েছিল হযরত জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে। অর্থাৎ তার জামাতা সেও একজন সাহাবী, এবং আশারে মুবাশশারার মধ্যে থেকে একজন, যে জান্নাতে দুনিয়ায় যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে তাদের মধ্যে থেকে একজন ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ের কন্যা। আর অপর মেয়ে তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যে দ্বিতীয় জামাতা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতে গেলে সেটা তো
অন্যরকম আরও একটি বিষয়। অর্থাৎ তার যে ঘরানা রয়েছে, তার যে পরিবার রয়েছে, সকলেই বলা চলে যে জান্নাতি। হ্যাঁ, উরওয়া বিন জুবায়ের, আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দুজন পুত্র। তো তারা বর্ণনা করে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম ছিল আবদুল্লাহ ইবনে ওসমান। তার উপনাম যদি আমরা দেখি আবু বকর, আবু বকর মূলত উপনামটা হয়ে থাকে সন্তান উপর কেন্দ্র করে। অর্থাৎ ছেলের নাম যদি আবদুল্লাহ হয় তাহলে বলে থাকে আবু আবদুল্লাহ, অর্থাৎ আবদুল্লাহর পিতা। ছেলের নাম যদি উমর হয় তাহলে বলা হয় আবু ওমর। উপনাম মূলত ছেলে বা মেয়ের নামকে কেন্দ্র করে মূলত ব্যক্তিকে দেওয়া হয়। কিন্তু আমরা যদি আবু বকর, যে তার এই যে উপনামটি, এটা কিন্তু আসলে তার ছেলে বা মেয়ের নামকে কেন্দ্র করে নয়, অন্য একটি কারণে মূলত এই উপনামটি তার সাথে জুড়ে গিয়েছে। তো আমরা শুনবো সেখানে বেশ কিছু মতভেদ রয়েছে, বেশ কিছু উক্তি রয়েছে। তোর মধ্যে থেকে আমরা এক দুটি উক্তি শোনার চেষ্টা করব। প্রথমত বলা হয় বকর শব্দের অর্থটি হচ্ছে ছোট উট বা আপনার বাচ্চা উট যেটাকে বলা হয়, এই ধরনের উটকে মূলত বাকর বলা হয়। আর এর বহু বচন হচ্ছে আবকুরুন বা বিকারুন। তো সুতরাং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এর সাথে সম্পর্কটা কিভাবে হলো বা এর সাথে যায় কিভাবে এই উপনামটা? তো বলা হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে গোত্র ছিল সেই গোত্রটা অনেক বড় ছিল। তো আরবিরা অনেক যে বড় গোত্রের যে সাথে যার সম্পৃক্ত থাকে তাকেও আবু বকর বলে থাকে। অথবা উটের ব্যাপারে যে ভালো জানে, উটের যে বিষয়গুলো রয়েছে বা মুআমালার ক্ষেত্রে বা কোনো সকল ক্ষেত্রে যার থেকে মানুষ পরামর্শ নিয়ে থাকে তাকেও আরবিরা আবু বকর বলে থাকে। আমরা যদি এই দিক থেকে বিবেচনা করি, এই বিশেষত্বের দিক থেকে, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সকলে তার থেকে পরামর্শ নিতেন, তিনি অসংখ্য উটের মালিক ছিলেন এবং তার গোত্রও অনেক বড় ছিল। তো এই দিক থেকেও তার উপনামটা তার সাথে সুন্দরভাবে আসলে মিলে যায়। আর অন্য আরেকটা কথা বলা হয়েছে, আরেকটি উক্তিতে এসেছে এরকম যে আমরা জানি আবু শব্দের অর্থ হচ্ছে আপনার বিশিষ্ট বা সম্পন্ন, আর বাকার শব্দের অর্থ করা হয়েছে অগ্রাধিকার বা যে অগ্রে চলে তাকে মূলত বাকর বলা হয়। এই দিক থেকেও যদি আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামের সাথে এই বিষয়টিকে মিলিয়ে দেখি তাহলে দেখব যে উভয় বিষয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মিলে যায়। কেননা আবু বকর শব্দের অর্থই হচ্ছে যে অগ্রগামী বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি। তো সকল ক্ষেত্রে দেখব যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেই অগ্রগামী, আর অগ্রগামী বিশিষ্টই তিনি ছিলেন। তার একটা বিশেষত্ব এটা ছিল। আমরা যদি দেখি ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রগামী। আমরা যদি দেখি যে ইসলামের জন্য অর্থ সম্পদ ব্যয় করা, সেই ক্ষেত্রে তিনি অগ্রগামী। আমরা যদি দেখি ইসলামে ত্যাগ করার জন্য নিজের সর্বস্ব উৎসর্গ করে দেওয়া, এমনকি জান পর্যন্ত বিলীন করে দেওয়া, তোয়াক্কা না করে যে আমার জীবন চলে যাবে ইসলামের জন্য, তিনি সেটারও তোয়াক্কা করেনি। অর্থাৎ এই ক্ষেত্রেও তিনি অগ্রগামী। হিজরতের ক্ষেত্রেও যদি দেখি সেখানেও তিনি অগ্রগামী। অর্থাৎ আবু বকরের এই বিষয়টাও তার সাথে খুব সুন্দরভাবে মিলে যায়। যে আমরা যে দুইটি আসলে উক্তি শুনলাম, তো উভয় উক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে উপনামের সাথে তার সাথে আসলে মিলে যায়। তো এই দিক থেকে আমরা বলতে পারি যে তিনি তার উপনামের ক্ষেত্রেও যে বিশেষত্বটা রয়েছে, তিনি এই ক্ষেত্রে তিনি পরিপূর্ণভাবে এই বিশেষণে তিনি বিশেষায়িত হতে পারেন বা এই বিশেষত্বটা তার মাঝে পরিপূর্ণরূপে ছিল। অতঃপর আমরা যদি আবু বকর তার যে আপনার এগুলো রয়েছে, তার যে উপাধিগুলো রয়েছে, সেখানেও আমরা তার বিশেষত্ব দেখতে পারবো। তার উপাধিগুলো এসেছে তার বিশেষত্বের কারণে। আমরা তার প্রথম যে উপাধি তাকে দেওয়া হয়েছিল সেটা ছিল আতিক। আর এই আতিকটা তিনি কিভাবে উপাধি হিসাবে লাভ করলেন? হযরত উরওয়া বিন জুবাইর বা আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপাধিটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছেন, অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আনতা আতিকুম মিনান নার, হে আবু বকর তুমি দুজক থেকে মুক্ত, জাহান্নাম থেকে মুক্ত। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতিকুম মিনান নার, তুমি জাহান্নাম থেকে মুক্ত, তো এরপর থেকে মূলত তিনি আতিক হয়ে গেছেন, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্ত এই উপাধিতে ভূষিত হয়ে গেলেন এবং সুনামধন্য হয়ে গেলেন, সকলেই বলতে লাগলেন। আর তার যে প্রসিদ্ধ যে দুটি উপাধি রয়েছে আতিক এবং সিদ্দিক, সর্বপ্রথম উপাধি ছিল মূলত আতিক। আর ইসলাম যখন থেকে ঘোষণা হলো, ইসলামের প্রচার শুরু হলো, সর্বপ্রথম যে আতিক উপাধিতে ভূষিত করা হয় সেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে।
অন্যত্র এ ব্যাপারে আরও হাদিস এসেছে। হজরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠানে বসা ছিল, আমি যে চৌপাই এর আড়ালে বসা ছিলাম বা পর্দার আড়ালে বসা ছিলাম, আমি দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে কথা বলছেন। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পিতা এই মজলিসের মধ্যে আগমন করলেন, অর্থাৎ আসলেন, তাশরিফ নিয়ে আসলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সম্বোধন করে বললেন, তোমরা কি কেউ চাও, অর্থাৎ বললেন মান আরাদা আই ইয়ানজুরু ইলা আতিকি মিনান নার, তোমাদের মধ্যে কি কেউ চাও যে এমন ব্যক্তিকে দেখবে যে জাহান্নাম থেকে মুক্ত, আল্লাহ তাআলা যাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। অতঃপর বলেন ফাল ইয়ানজুর ইলা আবি বকর, তো তার উচিত হচ্ছে আবু বকরকে দেখা। তো সুতরাং এর থেকেও বোঝা যায় যে এরপর থেকেই মূলত তিনি আতিক এই উপাধিতে ভূষিত হয়েছেন। দুটাই রেওয়ায়তই এখানে এসেছে, দুটোর মধ্যে সামঞ্জস্যতাও রয়েছে। সুতরাং এইভাবেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তিনি উপাধিতে ভূষিত হয়েছেন, আতিক উপাধিতে। আর এর অর্থ হচ্ছে জাহান্নাম থেকে মুক্ত। তো এই যে বিশেষত্ব যে তার মাঝে রয়েছিল, যে তিনি দুনিয়ায় সার্টিফিকেট পেয়ে গেছিলেন যে তিনি জাহান্নাম থেকে মুক্ত। কেন পেয়েছিলেন? তার আমলের কারণে, তার চরিত্রের কারণে, তার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ছিল, এই ভালোবাসার কারণে। এবং অনেক উলামায়ে কেরামগণ এও বলেছেন যে আতিক মূলত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জন্য বলা হতো যে তিনি অত্যন্ত উজ্জ্বল বর্ণের ছিলেন, তার চেহারা অত্যন্ত সুন্দর ছিল, এই জন্য অনেকে তাকে আতিক বলতেন। তো বিভিন্ন উক্তি আমরা শুনতে পাই, তবে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সকলে যেটা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাকে আতিক বলেছেন, যে আতিকুম মিনান্নার, যে জাহান্নাম থেকে মুক্ত। এই বিষয়টা তিনি দুনিয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার সুসংবাদ দিয়েছেন, এরপর থেকেই তিনি আসলে মূলত আতিক হিসাবে প্রসিদ্ধি লাভ করেন এবং এই উপাধিতেই তিনি সকলের কাছে পরিচিতি লাভ করেন। আমরা যদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আরেকটি উপাধির দিকে তাকাই, সিদ্দিক, এর তো অনেক উক্তি রয়েছে, অনেকগুলো মতামত রয়েছে ব্যাপারে যে তিনি সিদ্দিক উপাধি আসলে কিভাবে লাভ করলেন। এ ব্যাপারে ইনশাল্লাহ আমরা শোনার চেষ্টা করব। এর মধ্যেও তার বেশ কিছু বিশেষত্ব রয়েছে, এই বিশেষত্বগুলোর কারণেই তিনি সিদ্দিক উপাধিতে ভূষিত হয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে সিদ্দিক উপাধিটা, এটা মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুসংবাদ দিতে গিয়ে বলেন এভাবে, ইয়া আবা বকরিন ইন্নাল্লাহা ক্বাদ সাম্মাকা সিদ্দিক, হে আবু বকর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার নাম সিদ্দিক রেখেছে। অর্থাৎ সিদ্দিক এই উপাধিটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। তো কি জন্য এসেছে? তার মধ্যে যে সিদ্দিকের বিশেষত্ব, এই বিশেষত্ব ছিল, এই জন্য আল্লাহ তাআলা তার কাছে এসেছে। তিনি সত্যকে সত্য বলে মেনে নিয়েছেন, যেটাকে মিথ্যা বলা দরকার সেটাকে মিথ্যা বলেছেন। যেভাবে মূলত ইসলামকে বিশ্বাস করা উচিত, সেই পরিপূর্ণ সকল সাহাবায়ে কেরাম ইসলামকে পরিপূর্ণভাবেই বিশ্বাস করেছেন। তাদের মধ্য থেকেও যে বিশেষত্ব একটা রয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে বিশেষত্বর মধ্যে একটা বিশেষত্ব ছিল যে তিনি সবচেয়ে পরিপূর্ণভাবে, অর্থাৎ বিশ্বাস করার ক্ষেত্রে সর্বাধিক উপরে তার সিদ্দিক হওয়ার বিষয়টা ছিল, অর্থাৎ সর্বাধিকভাবে তিনি ইসলামকে সত্যায়ন করেছেন। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে যে আবু বকরিন ইন্নাল্লাহা ক্বাদ সাম্মাকা সিদ্দিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে বলছেন, আবু বকর, আল্লাহ তাআলা তোমার নাম রেখেছেন সিদ্দিক। অতঃপর এই ব্যাপারে আরও হাদিস রয়েছে। সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে যে সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এরকম 9 জনের নাম জানি যাদেরকে আমি জান্নাতি বললে গুনাহগার হব না, আর তাদের সাথে আমি যদি আরও একজনের নামকে অ্যাড করি তাহলে আমি গুনাহগার হব না। তখন প্রশ্ন করা হলো তারা কারা? তো বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্যায়ক্রমে ঘটনা এভাবে এসেছে যে আমরা সকলে জাবালে হেরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলাম। হঠাৎ সেই হেরা পর্বত কেঁপে উঠল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতকে উদ্দেশ্য করে বলছিল, উসবুত হিরাও, হে হেরা তুমি স্থির হয়ে যাও। কেন? ফাইন্নামা আলাইকা নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, যে তুমি স্থির এই জন্য হয়ে যাও যে তোমার উপর একজন নবী আছেন, একজন সিদ্দিক আছেন, দুজন শহীদ আছেন। তো এখানে উলামায়ে কেরামগণ বলেন এই যে এখানে সিদ্দিক বলা হয়েছে, এখানে মূলত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করেই বলা হয়েছে। তো এর থেকে বোঝা যায় যে সিদ্দিক
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপাধিটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। পরবর্তীতে এর আরও দীর্ঘ আলোচনা রয়েছে। এখানে যে 10 জন জান্নাতি যে সাহাবী রয়েছেন, যারা আশারে মুবাশশার যাদেরকে বলা হয়, পর্যায়ক্রমে সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নামগুলো বলেন। তো এইখান থেকেও প্রতীয়মান হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপাধিটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। আমরা যদি মেরাজের রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথোপকথন দেখি, সেখানেও দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তিনি এই উপাধিটা পাচ্ছেন, বা পূর্বেই বলে দেওয়া হয়েছে যে এই সাহাবী তিনি সিদ্দিক হবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যেতে আসেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল, তুমি আমাকে মেরাজে নিয়ে যেতে এসেছ, কিন্তু সবাই তো আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে, এটা তো কেউ মেনে নিতে চাইবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া জিবরিলু ইন্না কওমি ইয়াতাহাম্মুনি ওয়ালা ইউসাদ্দিকুনি, হে জিবরাইল, সকলে আমাকে তহমত দিবে, অপবাদ দিবে, কেউ আমাকে বিশ্বাস করবে না, কেউ সত্যায়ন করতে চাইবে না। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না ইয়াতাহাম্মাকা কওমুকা ফা ইন্না আবা বকরিন ইউসাদ্দিকুকা ওয়া হুয়া সিদ্দিক, যে সকলে হয়তো আপনাকে অপবাদ দিবে, কেউ হয়তো আপনার কথা বিশ্বাস করবে না, কিন্তু আপনি জেনে রাখেন আপনার কওমের মধ্যে যে সিদ্দিক রয়েছে, আবু বকর রয়েছে, নিশ্চয়ই সে আপনাকে তাসদিক করবে, সে আপনাকে সত্যায়ন করবে, ওয়া হুয়া সিদ্দিক, আর সে নিশ্চয়ই সত্যবাদী। তো এখানেও আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে সত্যবাদী হওয়ার বিষয়টা, সিদ্দিক উপাধিটা, এটা যে জিবরাইল আলাইহিস সালাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে দিয়ে দিয়েছেন, এই যে বিশেষত্ব যে তিনি কোনো কিছুর দিকে না তাকিয়ে সরাসরি বিশ্বাস করে নেবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো সত্য বলেছেন। তিনি দার্শনিকদের মতো এই চিন্তা করবেন না যে এই মুহূর্তের মধ্যে বিদ্যুৎ গতিতে, আলোর গতিতে একজন ব্যক্তি কিভাবে যেতে পারে, একজন মানুষ কিভাবে যেতে পারে। কেউ যদি এই বায়ুমণ্ডলকে অতিক্রম করে যদি স্পেসে যেতে চায়, তার জন্য বিশেষ পোশাক পরিধান করতে হয়, নয়তো সে জ্বলে শেষ হয়ে যাবে, সে যেতে পারবে না। এই যে এই ধরনের লজিক কাটানো যে এইভাবে যাওয়াটা সম্ভব না, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধরনের কোনো কিছুর দিকে তাকাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো সত্য বলেছেন, তো তিনি সত্য বলে তিনি সাথে সাথে স্বীকৃতি দিয়েছেন। এর জন্যই তাকে পূর্বেই বলে দেয়া হয়েছে যে তিনি সিদ্দিক। এই যে বিশেষত্ব তার মাঝে ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন, যা বলেন, যা বলছেন সব কিছু সত্য, এটাই হচ্ছে তার একটা বিশেষত্ব। আর এই বিশেষত্বের কারণে তাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করা হয়। অন্যত্র আরও কিছু এরকম ঘটনা রয়েছে যেখানে আমরা সিদ্দিক হওয়ার বিষয়টি আমরা জানতে পারি। যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকেরা প্রশ্ন করলো যে আপনি আপনার সাহাবাদের বা বন্ধুদের ব্যাপারে কিছু বলুন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল সাহাবা রয়েছে তারা সকলেই আমার বন্ধু। তখন লোকেরা আরজ করলো, আপনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিশেষ কিছু বলুন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাকা ইমরাউন সাম্মাহুল্লাহু সিদ্দিকান আলা লিসানি জিবরিলা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহিমা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি তো ওই সত্তা যাকে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মাধ্যমে সিদ্দিক উপাধিতে ভূষিত করেছেন। তো এখানেও আমরা সেই বিষয়টি পাই যে তিনি সিদ্দিক হিসাবে যে উপাধিতে ভূষিত হয়েছেন, এটা অত্যন্ত প্রসিদ্ধ একটি বিষয়। এবং তার সিদ্দিকিয়ত অর্থাৎ সত্যবাদিতার যে তার যে মনোবাসনা রয়েছিল, সেই মনোবাসনার একটি যে বিষয় যে সকল কিছুকে সত্য হিসাবে গ্রহণ করা, ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার মধ্যে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ ছাড়াই সাথে সাথে বিশ্বাস করে নেওয়া, এই যে বিষয়গুলো, এই বিশেষত্বের কারণে মূলত তিনি সিদ্দিক উপাধিতে ভূষিত হন এবং সকলে এটাকে মেনে নিয়েছেন এবং সকলের মুখ থেকে আমরা এই বিষয়টি শুনতে পাই। সকল সাহাবায়ে কেরাম শ্রদ্ধার সাথে এই বিষয়টি স্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি আসলে প্রকৃতপক্ষে সিদ্দিক। আর সিদ্দিক হওয়ার কি কারণ রয়েছে, তার সেই বিশেষত্বগুলো আমরা আসলে তার মাঝে আসলে দেখতে পাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই যে সিদ্দিক হওয়ার যে বিষয়টা, তার যে এই বিশেষত্বটা আমরা যদি দেখি যে সত্যকে প্রকাশ করার ক্ষেত্রে, সত্যকে প্রচার করার ক্ষেত্রে তিনি সামান্যতম কার্পণ্য করেনি, তিনি কোনো কিছুকে তোয়াক্কা করেনি।
আমরা যদি দেখি যারা ব্যবসায়ী আছে তারা ব্যবসা করার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করে, কোনো গ্রাহক যেন কষ্ট না পায়, কোনো গ্রাহক যেন তার থেকে মুখ ফিরিয়ে না নেয়, এই বিষয়টার প্রতি ব্যবসায়ীরা খুবই সজাগ থাকে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা একটু ব্যতিক্রম ছিলেন। তিনি সত্যকে প্রচার করেছেন, এতে কেউ খুশি হোক বা কেউ অসন্তুষ্ট হোক, তিনি এই বিষয়ে তোয়াক্কা করেননি। আমরাও যদি তার ইসলাম গ্রহণ করার পরের বিষয়টি দেখি, তিনি ইসলাম গ্রহণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, সাথে সাথে ইসলামকে গ্রহণ করে নিয়েছেন। তখন তিনি কি করলেন? তিনি নিজে ইসলাম গ্রহণ করে বসে থাকেননি, তিনি ইসলামকে প্রচারণায় লেগে গেলেন। তিনি একজন ব্যবসায়ী ছিলেন, তিনি জানতেন আমি যে মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছি, এতে করে মানুষ আমার ব্যবসায় থেকে, অর্থাৎ আমার থেকে যে ব্যবসায়ের যে লেনদেন রয়েছে মানুষ বন্ধ করে দিবে, এই বিষয়ে তিনি তোয়াক্কা করেনি। তিনি ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার যে পরিচিত যে সকল ব্যবসায়িক বিজনেস সোসাইটিতে তার সাথে যাদের পরিচয় ছিল তাদের কাছে তিনি ইসলাম প্রচার করতে শুরু করে দিলেন। প্রথম দিনই উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে তিনি ইসলামের দাওয়াত দিলেন। আর এই সকল ব্যক্তিবর্গ এমন যে তাদের মাধ্যমে ইসলামের এত খেদমত হয়েছে যে যা ইতিহাস যারা লিখেছেন তারা বিশদভাবে আলোচনা করেছেন যে তারা কিভাবে ইসলামে তাদের কাজগুলো করেছেন, তারা ইসলামে কতটা ভূমিকা রেখেছেন। আর এই ভূমিকা রাখার ক্ষেত্রে তারা যে ইসলামে এসেছেন এর আসার ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কত বড় ছিল। তিনি কোনো কিছুর দিকে না তাকিয়ে তিনি ইসলামের দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত হয়তো কবুল নাও করতে পারে, তার ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, তার সংসার কিভাবে চলবে, এই বিষয়গুলোর দিকে তিনি না তাকিয়ে তিনি সত্য পেয়েছেন, সত্য প্রচারের কাজে লেগে গেছেন। তিনি সত্যকে গ্রহণ করেছেন, স্বীকার করেছেন, তিনি সত্যকে প্রচারের জন্য লেগে গিয়েছেন। পরবর্তীতে তার মাধ্যমে আশারা মুবাশশারা অধিকাংশ সাহাবায়ে কেরাম তার এই দাওয়াতের মাধ্যমে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছে। এই যে বিশেষত্বগুলো, এই বৈশিষ্ট্যগুলোর কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে অমর হয়ে আছেন, তাকে সকলে শ্রদ্ধার সাথে স্মরণ করে। এমনকি বলা হয় নবীগণের পর, রসুলগণের পর যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্যই তাকে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে মানুষ স্মরণ করে থাকে। আমরা তার নাম, তার উপাধি, তার উপনাম, এই বিষয়গুলো থেকেও আমরা তার যে বিশেষত্ব রয়েছে তার অনেকাংশই আমরা জানতে পারি, বুঝতে পারি। এছাড়াও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অসংখ্য বিশেষত্ব ছিল। তার মধ্যে অন্যতম একটি বিশেষত্ব হচ্ছে বাহাদুরি। তিনি অত্যন্ত বাহাদুর ছিলেন, তিনি নরম ছিলেন, কোমল ছিলেন, কিন্তু তার পাশাপাশি তিনি বাহাদুরও ছিলেন। এ ব্যাপারে বলা হয়ে থাকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের ময়দানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি ছাউনি তৈরি করি যেন কাফেরের কোনো আঘাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাতে না পারে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কেউ না যাওয়ার আগে, অগ্রসর হওয়ার আগে সবার আগেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে সামনে চলে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাঁড়িয়ে গেলেন। আর তিনি যখন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন তখন কোনো কাফের সাহস পায়নি যে এগিয়ে আসবে। অর্থাৎ তিনি এতটা বাহাদুর ছিলেন, এতটা সাহসী ছিলেন। এছাড়াও তার অসংখ্য আমরা বিশেষত্ব বিষয়ে জানতে পারি। তিনি অত্যন্ত দানশীল ছিলেন, দানবীর ছিলেন, দানশীল ছিলেন, অত্যন্ত দানশীল ছিলেন এবং দানবীর ছিলেন। তার দানের অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য বললেন, তোমরা যে যা পারো যুদ্ধের জন্য সাহায্য করো, ইসলামী যুদ্ধের জন্য অসংখ্য সামানের প্রয়োজন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যা ছিল সব কিছু নিয়ে এসে গেলেন। বললেন, তুমি ঘরের মধ্যে কি রেখে এসেছো? তখন জবাবে তিনি বললেন, আমি ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে এসেছি। তো তার যে এই মহানুভবতা, তার যে দানশীল, তিনি অত্যন্ত বড় একজন ব্যবসায়ী ছিলেন। আমরা জানি তিনি যখন ব্যবসা করতেন তা প্রায় 40,000 দিরহাম তার কাছে ছিল। ইসলাম গ্রহণ করার পর সবটুকু তিনি ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ক্রয় করে মুক্ত করে দিয়েছিলেন। তিনি এই ব্যাপারে কোরআনে পাকের মধ্যেও আয়াত এসেছে যে আল্লাহ তাআলা তার এই দানটাকে, তার এই ত্যাগ, তার এই দানশীলতাকে আল্লাহ তাআলা কতটা মহব্বত করে, কতটা ভালোবেসেছেন। ভালোবাসা প্রকাশের জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াতও নাজিল করেছেন। আমরা যদি তার পাশাপাশি আরও বিশেষত্ব দেখি, তার ইলমের ব্যাপারে যদি আমরা দেখি, তিনি অত্যন্ত ইলমের অধিকারী ছিলেন।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তো সকল সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। পরবর্তীতে যে কোনো সমস্যার সমাধানের জন্য সকলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছুটে যেতেন যে এই সমস্যার কি সমাধান হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে তিনি স্বপ্নে দুধ পান করছেন এবং দুধ পান করে পরিপূর্ণ তৃষ্ণা মিটিয়ে ফেলেছেন এবং তিনি দুধ পান করার পর অবশিষ্ট যে দুধটুকু ছিল সেটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দেন। তখন এই স্বপ্ন যখন সাহাবায়ে কেরামদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন তখন সকলেই বুঝে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝে গেছি আপনি তো হচ্ছেন ইলমের শহর, আপনার কাছেই তো সকল ইলম, তবে আপনার পর যে জ্ঞানটুকু রয়েছে বা আপনার পর যিনি সবচেয়ে জ্ঞানের অধিকারী হবে সেটা হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ তিনি অত্যন্ত উঁচু মাপের একজন আলিম ছিলেন, একজন জ্ঞানী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস হয়তো আমরা তার কাছ থেকে এত আমরা হয়তো বর্ণনা পাই না। এর কারণ হিসাবে উলামায়ে কেরামগণ বলেন তিনি হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতেন, যার কারণে আমরা তার থেকে হাদিস মূলত বর্ণনার সংখ্যাটা আমরা কম পাই। তাছাড়াও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইয়া মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ হতে পারবে না তোমাদের মধ্যে কেউ যতক্ষণ না আমি নবীকে সে তার পিতামাতা আত্মীয় স্বজন ধন সম্পদ যা কিছু আছে সবচেয়ে বেশি ভালোবাসবে। এই বিশেষত্বটাও আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে সবচেয়ে অধিক পাই। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছু ঘটনা এরকম রয়েছে যে তার যে ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে আমার পিতা, বদরের যুদ্ধে আমি আপনাকে অসংখ্যবার শহীদ করার সুযোগ পেয়েছি, কিন্তু আমি আপনাকে পিতা হিসাবে ছেড়ে দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার সন্তান, তুমি শুনে রাখো, ওই বদরের ময়দানে তুমি যদি আমার সামনে পড়তে বা আমার সামনে আসতে তাহলে আমি তোমাকে হত্যা করতে আমি দ্বিধাবোধ করতাম না। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় কাউকে যদি হত্যা করতে হয়, কাউকে যদি মেরে ফেলতে হয়, সে যদি নিজের সন্তানও হয় তাতেও তিনি কার্পণ্য বোধ করতেন না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস সবচেয়ে বেশি রাসূলকে ভালোবাসতে হবে, এই বিষয়টা আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে পাই। অন্যত্র আমরা দেখতে পাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কোনো একটি বিষয়ে কথা হচ্ছিল, তো তিনি দেখলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু জোরে কথা বলছেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি তো তোমাকে দেখছি যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে জোরে জোরে কথা বলছো, এত বড় সাহস তোমার কোথায় হলো? তো তিনি সামনে এগিয়ে গেলেন শাসন করার জন্য, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধা দিয়ে পাঠিয়ে দিলেন। তো এইখানেও আমরা দেখতে পাই যে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার মধ্যে কীরকম ছিল, যে সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগ্রাধিকার দেওয়া, সেটা নিজের সন্তান হোক, নিজের ছেলে সন্তান হোক বা মেয়ে হোক, সে যেই হোক, সবচেয়ে তিনি ভালোবেসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এই সার্বিক দিক থেকে আমরা যদি দেখি যে তার মধ্যে যে বিশেষত্বগুলো রয়েছে, এই বিশেষত্বগুলো যদি আমরা জানতে পারি, সেই অনুযায়ী যদি আমরা তার বিশেষত্বগুলো যে ছিল সেই অনুযায়ী আমরা যদি আমল করতে পারি, ইনশাল্লাহ আমরাও সফলতা পাব, আমরাও কামিয়াব হব। আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই সকল বিশেষত্ব দিয়েছিলেন, সেই সকল বিশেষত্বের কিছু অংশ যেন তার সদকা আমরাও পেয়ে যাও, আমরাও যেন সফল হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং তার মতো তার পথকে অনুসরণ করে আমরাও যেন আমাদের জীবনকে ইসলামের রঙে রাঙাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।